আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের ড্রাইভার কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া কিভাবে একটা মানে বিপদসংকুল জায়গাতে এত স্পিডে কিভাবে গাড়ি চালাচ্ছে আপনাদেরকে আমি স্পিডটা দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ির। প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে চিটাগং বন্দর এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা এটা আপনার পতেঙ্গা এরিয়া থেকে শুরু করে অনেক দূর, অনেকটা কিলোমিটার আমাদের বাংলা চালানোর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে চিটাগং বন্দর দিয়ে। সব কিছু একটা ফ্লাইওভারে একটা বিপদ সংকুল জায়গাতে কিভাবে বাংলাদেশের গাড়ির ড্রাইভার এত স্পিডে গাড়ি চালাচ্ছে আজকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখেন ওদিক থেকে একটা সিএনজি, ছোট একটা সিএনজি আসছে, সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা বিপদ সংকুল জায়গাতে কিভাবে এত স্পিডে গাড়ি চালাচ্ছে। দেখেন সে আসলে কোনো ধরনের সে আসলে সে চলে গেছে। আপনি আপনাদেরকে দেখালেন আপনাদেরকে এখানে গভর্নমেন্ট থেকে বলে দিচ্ছে যে দিচ্ছে যে এটা হচ্ছে বিপজ্জনক জায়গা। দেখেন এখানে ইয়ে হচ্ছে এই সাইডে দুইটা, ওই সাইডে দুইটা লাগতেছে, একটা নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন আসলে কোনো ধরনের ব্রেক, কোনো ধরনের কোনো কিছু নেই। এখন কিন্তু অলরেডি এখানে আপনার মেকার দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে যে দেখেন আপনি কোনো ধরনের ব্রেক বা কোনো ধরনের কিছু নেই। আপনি যদি আমি আটকে রাখছি দেখেন স্পিড মেকার, দেখেন জিনিসগুলো এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে এগুলো সব আপনার ভেঙে যাচ্ছে। আসলে এটা প্রত্যেকটা গভর্নমেন্টকে, আমাদের দেশের গভর্নমেন্ট দেখা উচিত বা আপনার এই পুলিশ প্রশাসন দেখা উচিত, যারা টিএমসিতে আপনার ট্রাফিকে আছে তারা স্পিডগুলো দেখা উচিত যে, বা ড্রাইভারদের দেখা উচিত যে এখানে একটা বিপদ সংকুল জায়গাতে এখন রেড সিগন্যাল চলতেছে, এখানে একটু স্লো করা উচিত। দেখেন বিপদ পরিমাণ শব্দ হচ্ছে, এমনকি আমরা যেখানে কাঁপতেছি। আসলে এটা প্রত্যেকটা মানুষদেরকে জানা উচিত যে এই সমস্ত রেস্ট্রিক্টেড জায়গাতে গাড়িগুলোকে নিয়ন্ত্রণে চালানো বা স্লো করানো, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এমন করতে কোনো ধরনের সিস্টেম নাই, কোনো ধরনের কোনো কিছু নেই, কোনো ট্রাফিকের নাই। আসলে এটা বাংলাদেশ তো মানে কোনো ধরনের কিছু তারা মানতেছে না, এটা হচ্ছে কথা। আপনি দেখেন প্রত্যেকটা গাড়ি পাশাপাশি কত বিপজ্জনক হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে। এরকম আরেকটা বাজে বা এখান থেকে গাড়িটা স্লিপ খেতে পারতে পারে বা অনেক ধরনের বিপদ হতে পারে। এখানে আপনার প্রত্যেকটা গাড়ি পরিমাণ আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, যেটা আসলে ঠিক না। হ্যাঁ, আপনি slow চালান, আপনি slow চালান। আপনাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি, গাড়িটা অনেক স্পিডে আসছে, মানে কোনো ধরনের ব্রেকার নাই, কোনো ধরনের কোনো কিছু নেই। সে স্বাভাবিকতা ধরনের কোনো জ্ঞান নেই, সে কীভাবে গাড়ি চালাচ্ছে সে জানে, তার আল্লাহ জানে। আপনি দেখেন বা লেখে আছে আসতে চলি, কিন্তু সামনে ব্লাক করে লেখা হয়। ফ্লেভারটা খুব সৌন্দর্য, মানে সুন্দর একটা উপভোগ করা যায়, ফিল নেওয়া যায়, প্রকৃতির বাতাস নেওয়া যায়, প্রকৃতির আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, ঠিক আছে এটা। তারপরে আমাদের দেশের গভর্নমেন্ট ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে হয়েছে। এখন বর্তমানে তারপরে গভর্নমেন্ট আরেকজন বসবে, এটা সবাইকে দেখানো উচিত, দেখা উচিত যে এরকম বিপজ্জনক সংকটে মানে একটু হাস্যকর হচ্ছে প্রত্যেকটা গাড়ি